আসসালামু আলাইকুম এসএসসি 2027 পরীক্ষার্থী বন্ধুরা। আজকে তোমাদের জন্য একটা বড় সুখবর। শিক্ষামন্ত্রী জানিয়েছেন তোমাদের পরীক্ষা হতে পারে অভিন্ন প্রশ্নে। কিন্তু প্রশ্ন হচ্ছে অভিন্ন প্রশ্ন আসলে কি? এতে লাভ বেশি নাকি ক্ষতি বেশি? চলো একদম সহজভাবে বুঝে নিই। অভিন্ন প্রশ্ন মানে খুবই সোজা। দেশের সব বোর্ডের একই প্রশ্নে পরীক্ষা হবে। আগে যেমন দেখা যেত ঢাকা বোর্ডে এক রকম প্রশ্ন, কুমিল্লা বোর্ডে আরেক রকম প্রশ্ন, কোথাও সহজ আবার কোথাও কঠিন। এই সিস্টেমটাই এখন পরিবর্তন হতে পারে। কারণ সবাই একই প্রশ্নে পরীক্ষা দেবে এবং সবার মূল্যায়নও একই রকম হবে। এই সিদ্ধান্তের পেছনে মূলত দুটি কারণ আছে। প্রথমত সব বোর্ডের মধ্যে সমতা আনা, আর দ্বিতীয়ত হচ্ছে প্রশ্ন ফাঁস কমানো। সরকার এখন এই বিষয়গুলো নিয়ে অনেক বেশি সিরিয়াস। তাই এমন পরিবর্তনের কথা বলা হচ্ছে। এখন কথা হলো তোমাদের জন্য এতে সুবিধা কি? সবচেয়ে বড় সুবিধা হলো আর কোনো বোর্ড ভিত্তিক বৈষম্য থাকবে না। আগে অনেক সময় দেখা যেত কোনো বোর্ডের প্রশ্ন সহজ হওয়ায় তারা ভালো রেজাল্ট করত, আর কোনো বোর্ডের প্রশ্ন কঠিন হওয়ায় তারা পিছিয়ে যেত। অভিন্ন প্রশ্ন হলে এই সমস্যাটা আর থাকবে না, কারণ সবাই একই প্রশ্নের মুখোমুখি হবে। আরেকটা বড় সুবিধা হচ্ছে ভর্তি পরীক্ষায়। মেডিকেল, ঢাকা ভার্সিটি বা অন্যান্য বিশ্ববিদ্যালয়ে তো সবাই একই প্রশ্নে পরীক্ষা দেয়। তাই এসএসসি থেকেই যদি সবাই একই সিস্টেমে আসে, তাহলে কেউ অন্যায়ভাবে পিছিয়ে থাকবে না এবং মেধার সঠিক মূল্যায়ন হবে। পড়াশোনার দিক থেকেও কিছুটা সুবিধা পাওয়া যাবে। আগে তোমাদের ভাবতে হতো কোন বোর্ডের প্রশ্ন আসবে, তাই অনেক বেশি টপিক কভার করতে হতো। কিন্তু এখন যেহেতু একই প্রশ্ন হবে, তাই ফোকাস করে পড়লে ভালো করা সম্ভব। তবে কিছুটা অসুবিধা আছে। যেমন প্রশ্ন একটু কঠিন হতে পারে, কারণ একটি প্রশ্ন দিয়ে সারা দেশে শিক্ষার্থীদের মূল্যায়ন করা হবে। এছাড়া যদি কোনোভাবে প্রশ্ন পাস হয়ে যায়, তাহলে পুরো দেশে পরীক্ষা স্থগিত হওয়ার মতো বড় সমস্যা তৈরি হতে পারে। সবশেষে একটি গুরুত্বপূর্ণ কথা, এসএসসি 2027 ব্যাচ, তোমাদের হাতে এখন অনেক সময় আছে। তাই এখন থেকে সিরিয়াস হও, কনসেপ্ট ক্লিয়ার করো এবং নিয়মিত প্র্যাকটিস করো। কারণ সিস্টেম যতই পরিবর্তন হোক, যারা ভালোভাবে প্রস্তুতি নেয় তারাই শেষ পর্যন্ত এগিয়ে থাকে। আশা করি অভিন্ন প্রশ্ন নিয়ে তোমার সব কনফিউশন ক্লিয়ার হয়েছে। ভিডিওটা ভালো লাগলে লাইক দাও, কমেন্ট করো আর তোমার মতামত জানাও। আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।